হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নাঘর থেকে আজকে একটা দুর্দান্ত রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে। দেখো, আমি আজকে রান্নাটা করব সয়াবিনের বড়ি। আমি সয়াবিনটা করব পেঁপে আর আলু দিয়ে, আর অবশ্যই সয়াবিনটা লাগবে। আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে এবার ঠান্ডা করে তারপরে আমি জলটা ভালো করে ধুয়ে জলটা চিপে নেব। তোমরা দেখতে থাকো, দুর্দান্ত স্বাদের এই রান্না। এখন আমি তেল বসিয়ে দিয়েছি। এই আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেব। হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে দুর্দান্ত স্বাদের একটা সয়াবিনের বড়ির তরকারি করব, একদম নিরামিষ পদ্ধতিতে। আমি তার জন্য পেঁপে আর আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, আর সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে ধুয়ে চিপে নিয়েছি, আর বড় সাইজের একটা টমেটো নিয়েছি, তার 5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন আদা নিয়ে নিয়েছি। এটা বেটে নেব। এবার আমি এই পেঁপে আর আলু ভাজাটা তুলে নেব। এবার আমি এই সয়াবিনগুলো এই তেলের মধ্যে ভেজে নেব, তাতে কাঁচা গন্ধটা চলে যাবে, খেতেও টেস্টটা খুব সুন্দর হয়। তোমরা এই তরকারিটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়ে খেতে পারবে। খুব সুন্দর, একদম নিরামিষ পদ্ধতিতে রান্না। এটা ভাজা হতে হতে আমি এবার মশলাটা করে এবার আমি সয়াবিনটা নামিয়ে নেবো। দেখো লাল লাল করে ভাজা হয়ে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। এবার এটা বেশ ভালো করে একটু ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। এবার আমি কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা জিরে দেবো আমি 2 চামচি, হলুদ দেবো 1 চামচি, লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তার বেটে দিচ্ছি, তার জন্য 1 চামচি আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার যে সবজিগুলো আর সয়াবিন ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে, পুরো দেখো তেল ছেড়ে দিয়েছে। আমি জল গরম বসিয়ে দিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। আমি এরকম জল দিলাম কারণ আমি একটু ঝোল রাখবো। সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি নামিয়ে নেব। তোমরা এরকম রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। এটা পরোটা, রুটি সবার সাথে খাওয়া যায়, ভাত সবার সাথেই খাওয়া যায়। আমি এবার নামিয়ে নিচ্ছি। সুস্বাদু সয়াবিনের তরকারি, পেঁপে আলুর। তোমাদের কেমন লাগলো রান্নাটা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কালকে অন্য কিছু নিয়ে আসবো।